এই জন্য যারা কোরবানি দেবেন নিজের বস্তুটাকে 3 ভাগে ভাগ করবেন। এটা হলো একেবারে স্বাভাবিক একটা গণনা। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব অসহায় এতিম মিসকিন, এরপরে বিধবা প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিবেন। আর 3 নম্বর ভাগ যেটা আছে নিজের জন্য সংরক্ষণ করতে পারেন, নিজেরা খেতে পারেন। তবে নিজেদের জন্য সামথিং কিছু রেখে বাদ বাকিটা বন্টন করে দেওয়াই একেবারে উত্তম। তবে না দিলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, আল্লাহ পাক আপনাকে কুরবানি দেওয়ার অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আপনি যেখানে 1 লক্ষ টাকা সর্বনিম্ন, ম্যাক্সিমাম বর্তমান বাজারে তো 1 লক্ষ টাকার নিচে গরু পাওয়া খুবই দুষ্কর। তো আপনাকে আল্লাহ পাক 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করেছেন, অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। তাহলে আপনি কিন্তু বাজার থেকে আরো 10,000 টাকার 5,000 টাকার গোস্ত কিনে নিজে খেতে পারবেন। সেই হিসেবে আপনার গরুর গোস্তটা যদি একেবারে ইন টোটাল সব বিলিয়ে দেন, সেক্ষেত্রে সব থেকে উত্তম হয়। কিন্তু তারপরেও অনেকের আশা থাকে, শখ থাকে যে কোরবানির গোশত খাবো। এমনি বাজার থেকে তো অহরহ গোশত কিনে আমরা খাই, কিন্তু তারপরও ওই গোশতের থেকে কোরবানির গোশত খাওয়ার ভিতরে অন্যরকম একটা আলাদা একটা মজা, একটা স্বাদ এবং একটা সুন্নাতও আছে কোরবানির গোশত খাওয়ার। তো সেই হিসেবে আমরা 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য রেখে দিতে পারি। এবং দেখা যায় অনেক সময় 2 ভাগ বন্টন করার পরেও অনেক অসহায় মানুষ আসে, অনেক আত্মীয় স্বজন বাদ পড়ে যায়, তাদেরকে নিজের অংশ থেকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের সমাজে আরেকটা যে বিষয় আমরা দেখি যে আসলে কোরবানির গোশত যারা কোরবানি দেয়, এরা গরিব মানুষের সাথে এমন দুর্ব্যবহার করে, মনে হয় যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি সে। মানে একেবারে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষের মতো, মানে একেবারে লো কোয়ালিটির ব্যবহার তাদের সাথে করে। এটা অত্যন্ত জঘন্য। দেখেন, আল্লাহ পাক আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন। আল্লাহ পাক যেমন আমাকে অ্যাবিলিটি দেয় নাই, আপনাকে দিয়েছে। আল্লাহ পাক চাইলে তো আপনাকে না দিয়ে অ্যাবিলিটি আমাকে দিতে পারতো, কিন্তু সেখানে আল্লাহ পাক আপনাকে অ্যাবিলিটি দিয়েছে যে আপনি কোরবানি দেন এবং আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর জন্য ত্যাগ করেন। এটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন অ্যাবিলিটি, অন্য 10 জনকে দেয় নাই, সেটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। কারণ আল্লাহ আপনাকে অন্যদের তুলনায় একটু বেশি ভালোবাসেন, অ্যাবিলিটি দিয়েছেন। আপনাকে অ্যাবিলিটি দিয়ে পরীক্ষা করতেছেন যে আমি তাকে অ্যাবিলিটি দেই, সে আল্লাহর রাস্তায় দেখি কেমন কোরবানি করে, গরিব মানুষের সাথে কেমন বিহেভ করে, অসহায় মানুষের সাথে, বিধবাদের সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে সে কেমন বিহেভ করে, এটা আমি আল্লাহ পাক দেখি। এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। কিন্তু সেখানে আপনি গরিব অসহায় মানুষের সাথে দুর্ব্যবহার করতেছেন, এটা আসলে অত্যন্ত জঘন্য একটা বিষয়। এইসব বিষয় আপনারা করবেন না, মেহেরবানি করে করবেন না, কারণ এটা কোনো ভালো মানুষের কাজ না। গরিবের সাথে, অসহায় এতিম মিসকিন বিধবাদের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, খারাপ কথা বলা, ধমকি দেওয়া, ঝাড়ি দেওয়া, এগুলো ভালো মানুষের কাজ না। আমাদের নবীর কাজ এটা ছিল না, নবী এরকম কিছু করতেন না। এই জন্য যারা কোরবানি দিবেন তারা সকলেই গোশত বন্টন করার পাশাপাশি আপনারা অসহায় মানুষের সাথে, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবেন। দেখবেন আল্লাহ পাক আপনার উপর অনেক খুশি হয়ে যাবেন। এবং আল্লাহ পাক এই খুশি হওয়ার কারণে এই বছর যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করে থাকেন, তাহলে আল্লাহ পাক দেখবেন আগামী বছর আপনাকে 2 লক্ষ টাকার কোরবানি দেওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা কোরবানি দেবেন নিজের বস্তুটাকে 3 ভাগে ভাগ করবেন। এটা হলো একেবারে স্বাভাবিক একটা গণনা। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব অসহায় এতিম মিসকিন, এরপরে বিধবা প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিবেন। আর 3 নম্বর ভাগ যেটা আছে নিজের জন্য সংরক্ষণ করতে পারেন, নিজেরা খেতে পারেন। তবে নিজেদের জন্য সামথিং কিছু রেখে বাদ বাকিটা বন্টন করে দেওয়াই একেবারে উত্তম। তবে না দিলে কোনো সমস্যা নেই। আর যারা কোরবানি দিয়ে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি 5 কেজি করে গোশত পাঠিয়ে দেন, আসলে এটাকে কি বলে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় এটা সর্বনিম্ন একেবারে লো কোয়ালিটির মন মানসিকতা। কারণ হচ্ছে, হ্যাঁ, তারা যদি 5 কেজি তাদের ভাগে 5 কেজি তারা পায়, তাহলে 5 কেজি না আপনি 10 কেজিও দেন। যদি তাদের ভাগে সেটা হয়, তারা যদি সেইটার প্রাপ্য হয়, তাহলে তাদেরকে সেটা দিয়ে দেন, এতে কোনো সমস্যা নাই। ইসলাম তো এটাই বলে যে সমান ভাগে ভাগ করে দাও। আর যদি তারা 5 কেজি না 5 গ্রাম বা 50 গ্রামের উপযোগী হয়, সেই 50 গ্রামে তাদের বাড়িতে পাঠিয়ে দাও। এখন আপনি বলবেন বিয়ে বাড়ি নতুন সম্পর্ক হয়েছে, তাদেরকে 50 গ্রাম গোশত কিভাবে দেই, 1 কেজি গোশত কিভাবে দেই? আসলে এটা কিন্তু ইসলাম শেখায় না। ইসলাম শেখায় সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে। এই জন্য সমান ভাগে ভাগ করে দিবেন। আপনার ছেলে শ্বশুর বাড়ি 5 কেজি দিতে হবে, মেয়ের শ্বশুর বাড়ি 5 কেজি দিতে হবে, আর অন্য আত্মীয় স্বজনকে আধা কেজি করে দিবেন, 500 গ্রাম করে দিবেন। এটা কিন্তু ঠিক না ভাই, এটা হক আদায় হবে না। আর ইসলাম এটা কখনোই শিক্ষা দেয় না, ইসলামের শিক্ষাও এটা না। সকলে সমান ভাগে ভাগ করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে,
আমাদের সমাজে একটা অবহেলিত আপন মানুষ হচ্ছে আমাদের সমাজের ফুফুরা, অর্থাৎ আমাদের যে বাবা আছে তাদের বোনেরা। এরা বিশ্বাস করেন এরা সব থেকে অবহেলিত একটা আত্মীয়, অবহেলিত একটা আপন মানুষ। এদেরকে মানুষ গণনা খুব কম করে। আগে ওই যে বললাম, আগে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, নিজের শ্বশুর বাড়ি, ওই বাড়ি সেই বাড়ি সব জায়গায় দেওয়ার পরে এরপরে মনে পড়ে যে হায় হায় আমার তো একটা বোন আছে, ওরা তো দিতে হয়, না দিলে তো ব্যাপারটা খারাপ দেখা যায়। তখন কি করে, ওই কুড়িয়ে কাড়িয়ে যা আছে মানে ওই আমাদের সমাজে বলে এঠো এঠো জিনিস, ওইখান থেকে আপনার এঠো জিনিস পরে বোনের বাড়িতে পাঠায়। আরে ভাই, বোন তো একেবারে প্রথম লেভেলের আত্মীয়। বোন আবার আত্মীয় কি, সে তো আমার একটা অংশ। বোনের ক্ষেত্রে আপনারা একটু সুনজর দিবেন, দেখবেন ভালো হবে, আল্লাহ খুশি হবে। বিয়ে দেওয়ার পরেই যে বোনের দায়িত্ব শেষ এরকম না, ভাইয়ের দায়িত্ব শেষ এরকমও না। বোন সারা জীবনের জন্য, এদেরকে ভালো মতো দেখবে। আবার আলহামদুলিল্লাহ অনেকে আছে যারা বোনকে সব সময় উপরে রাখে। আল্লাহ পাক তাদের কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।